সুবিনয়বাবুর মেয়েকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছে। তারই কিছু কথোপকথন। আমরা বাড়ির বউ নয়, মেয়ে নিয়ে যাচ্ছি। ওকে আপনারা যা কিছু দেবেন সব তো ওরই থাকবে, সে গয়না হোক বা ফার্নিচার। আমার ছেলের আবার একটা বাইকের খুব শখ। ওই আপনার মেয়েকে নিয়ে এ বাড়ি করতে পারবে। সবই আপনার মেয়েরই সুবিধার্থে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনারা যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। শুধু বিয়ের তারিখটা একটু দেখে ফেলতে হবে। আমার ছেলে ফিরতে এখনো মাস দুয়েক দেরি আছে। বুঝতেই তো পারছেন, মেয়ের বিয়ে বলে কথা, অনেক দায়িত্বের ব্যাপার। সে তো অবশ্যই। তা আপনার ছেলে কি বাইরে চাকরি করে নাকি? ছুটি পেতে অসুবিধা হচ্ছে? করে না, করতো, একটা বড় ব্যাংকে চাকরি করত, কিন্তু সেই ব্যাংকেরই টাকা তছরূপের দায়ে এখন জেলে আছে। 2 মাস পর ছাড়া পেয়ে যাবে। কি, জেলে আছে টাকা তছরূপের দায়ে? মানে চোর? মাফ করবেন দাদা, আমি এমন কোনো বাড়িতে ছেলের বিয়ে দিতে পারবো না যেখানকার সদস্যরা এমন বেআইনি কাজকর্মের সাথে জড়িত। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে আপনার মতো আদর্শমান মানুষ মিষ্টি মুখে পঞ্চাবার মতো বেআইনি কাজটা করলো কি করে? সেটা বুঝি চোরের মতো আচরণ নয়? শুনুন মশাই, আমার মেয়ে কোনো ফেলনা নয়, আজ আপনাদের মতো লোভী লোকেদের হাতে আমি আমার মেয়েকে দেব। উঠুন উঠুন বলছি, উঠুন। শুনলেন সঞ্চারী বসু অধিকারী লেখা বেআইনি। যদি এরকমই ছোট ছোট গল্প শুনতে চান তাহলে আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ।